আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আমরা যে সিমগুলা ব্যবহার করি সেই সিমগুলা যদি লং টাইম বন্ধ থাকে, অর্থাৎ 15 মাস যদি সেই সিমগুলা বন্ধ থাকে, তাহলে কিন্তু সেই সিমের যে কোম্পানি আছে তারা কিন্তু এই সিমটা বন্ধ করে দিয়ে অন্য কোথাও বিক্রি করে দেয়। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু তথ্য দেব যেগুলো অ্যাপ্লাই করলে আপনার এই সিমগুলো আর কখনোই বন্ধ হবে না। তো ভিউয়ার্স, ভিডিওর শেষে আমি আপনাদের এমন একটা ট্রিক্স দেব যেটা অ্যাপ্লাই করতে আপনাদের কোনো টাকাই খরচ হবে না। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যাব মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবেন। তো ভিউয়ার্স, সিম বন্ধ রেখেও সেই সিমটা অ্যাক্টিভ রাখার যে ওয়েগুলো আছে তার ভিতর প্রথম যে ওয়েটা আছে সেটা হলো সিমে রিচার্জ করে রাখা। তো ভিউয়ার্স, আপনি যদি আপনার সেই সিমে যদি 994 টাকা রিচার্জ করেন তাহলে সেটা কিন্তু আর 3 বছরের ভিতর বন্ধ হবে না। আর আপনি যদি 1494 টাকা রিচার্জ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা আর 5 বছরের ভিতর কোম্পানি বন্ধ করবে না এবং সেটা কিন্তু অন্য কোথাও আর বিক্রি করে দিবে না। তো ভিউয়ার্স, এটা করতে গেলে কিন্তু আমাদের টাকার প্রয়োজন। তো আমি আপনাদের বলেছিলাম যে আমি আপনাদের এমন একটা ট্রিক্স শেখাবো যেটা আসলে আপনারা টাকা খরচ না করেই সেটা অ্যাপ্লাই করতে পারেন। তো সেটা কি? সেটা হলো ভিউয়ার্স, আপনারা যে সিমগুলো বন্ধ রাখতে চাচ্ছেন সেই সিমগুলোতে আপনি ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে রাখবেন। অর্থাৎ আপনার সিমে যদি আপনার 200 টাকা বা 300 টাকা ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে থাকে, আপনারা সেটা নিয়ে রাখবেন এবং সেটা খরচ করে রাখবেন। তো দেখা যাবে যে এটা যদি আপনি করে রাখেন তাহলে আপনি যদি 2, 4, 5 বছর এই সিমটা যদি আপনি ফেলে রাখেন, ব্যবহার যদি না করেন, তারপরেও কিন্তু এই সিমটা কোম্পানি থেকে আর বন্ধ করবে না। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের ট্রিক্সটা অনেক বেশি কাজে আসবে। তো ভিউয়ার্স, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।